শীতের এই সময়ে শাকসবজি অন্য সময়ের চাইতে অনেক বেশি মজাদার হয়। অল্প উপকরণে এবং খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2 আঁটি লাল শাক নিয়েছি। আর লাল শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। অবশ্যই লাল শাকটা কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে তারপরে এমন ছোট ছোট টুকরো করে নেবেন। এতে করে লাল শাকের পুষ্টিগুণটা বজায় থাকবে। আর ধোয়ার পর একটি স্ট্রেনারে রেখে দিবেন। এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। 5-10 মিনিটের মতো রেখে দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলাটা ছাইতে রাখছি। চুলাটা ছাইতে রেখে 2-3 মিনিটের মতো রান্না করে নিলেই লাল শাকটা খুব ভালোভাবে ফুটে উঠবে। আর উপর থেকে কিন্তু লাল শাকটা কমে যাবে। দেখতেই পাচ্ছেন শাকগুলো সাধারণত এমনই হয়, আমরা পাতিল ভর্তি করে চুলায় চড়ালেও কিছুক্ষণ পর দেখা যায় শাকগুলো একেবারেই কমে প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে ভালো করে সব কিছু নেড়ে দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে আরও 4-5 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এরই মধ্যে শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর ভালো করে একটু শাকটাকে আমি একটি খুন্তির সাহায্যে একটু ভেঙে দিয়েছি। এবারে অন্য একটি প্যানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো রান্নার রেগুলার তেল আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর প্রায় 7-8 কোয়া রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে এবার লালচে বাদামি করে ভেজে নেব। শাকের মধ্যে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা কম হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না। তেলটাও একটু বেশি দিতে হবে, তাহলে এই শাকটা ভালো লাগবে। এরই মাঝখানে আমি 2টো শুকনো মরিচ একটু কেটে দিয়েছি। এতে করে জালটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। আপনারা চাইলে এখানে মরিচটা স্কিপ করতে পারেন, তবে শুকনো মরিচ এই পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও বেশ মজার হবে। এবারে পেঁয়াজ, মরিচ এবং রসুনটাকে খুব ভালো করে চুলার আঁচ মিডিয়ামে রেখে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। আর যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো কুচো চিংড়ি। এই লাল শাকটা কুচো চিংড়ি দিয়ে এভাবে যদি আপনারা বাগার দেন সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর চিংড়িটাকে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপর দিয়েছি। পেঁয়াজ এবং চিংড়িটা ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দেব প্রথমেই যেই লাল শাকটা বয়েল করে রেখেছিলাম সেটা। আর এই পর্যায়ে এসে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, যে কোনো রকমের শাক রান্নার সময় শাকটাকে আগে ভালো করে ধুয়ে তারপর কেটে নেবেন। তারপর শাকটাকে একটি স্ট্রেনারে রেখে 5-7 মিনিটের মতো পানি ঝরিয়ে তারপর রান্না করবেন। এতে করে শাক থেকে এক্সট্রা পানি উঠে আসবে না, অনেক বেশি পানি উঠে আসবে না। আর শাকটা যেহেতু অল্প সময় রান্না করতে হয়, দীর্ঘ সময় রান্না করলে এর পুষ্টিগুণটা কমে যায়। সেক্ষেত্রে আপনার দীর্ঘ সময় রান্না করারও প্রয়োজন হবে না, যেহেতু শাকটাকে আমরা পানিটা ঝরিয়ে রান্না করেছি আর পানি তেমন উঠবে না। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমার লাল শাক ভাজিটা তৈরি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।